অ্যানালিটিক ফাংশনের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ থিওরেম টাইপ প্রবলেম সলভ করবো, যেটা সর্বশেষ 21 সালে আসছিল। স্টেট অ্যান্ড প্রুভ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য ফাংশন এফ অফ জেড। আমাদের একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন এফ অফ জেড দেওয়া আছে, দেন বলছে এই ফাংশনটা অ্যানালিটিক হওয়ার পর্যাপ্ত শর্ত বর্ণনা এবং প্রমাণ করে। তাহলে আমরা ফার্স্ট স্টেট করব, যদি এফ অফ জেড একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা আমাদের ই প্লাস আইটা ভি ফর্মেটে থাকে, অর্থাৎ ইউটা আবার এক্স এবং ওয়াই ফাংশন এবং ভি এক্স এবং ওয়াই ফাংশন কোন এলাকা আর এ বা কোন রিজন আর এ কিংবা কোন ডোমেন ডি তে অ্যানালিটিক হয়। অ্যানালিটিক মিন ডিফারেন্সিবল হয়, তবে এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে। চারটা পার্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে ওই পয়েন্টে কিংবা ওই রিজনে এবং কন্টিনিউয়াস হবে। এই ফাংশনগুলোর ভেতরে কোনো ছেঁড়াফাড়া থাকা যাবে না। এবং সিআর ইকুয়েশন বা কসি রাইমান ইকুয়েশন এটাকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে। আমরা ইতিমধ্যে জানি সিআর ইকুয়েশন কি এবং প্রিভিয়াস টিউটোরিয়ালে প্রমাণ করলাম। আর এগুলো আবার শর্ট ফর্মে লেখা থাকতে পারে ভাই, এই যে ডেল ইউ আপন ডেল এক্স লেখা আছে না, এটাকে সিম্পলি ইউ সাবস্ক্রিপ্ট এক্স আকারে লেখা থাকতে পারে। আর ডেল ভি আপন ডেল ওয়াই কে ভি লিখে সাবস্ক্রিপ্ট এক্স লেখা থাকতে পারে। এবং এইটারে ডেল ইউ আপন ডেল ওয়াই এটারে ইউ ছোট্ট করে নিচে ওয়াই লিখে থাকতে পারে মাইনাস ভি সাবস্ক্রিপ্ট এক্স, শর্ট ফর্মে লিখে থাকতে পারে। সবাই কি জিনিস মিন করে। আর এটা দেখার পর হয়তো আপনি ফিল করছেন যে প্রিভিয়াস টিউটোরিয়ালে তো মনে হচ্ছে এমন করে স্টেট করলাম, বাট না ভাই, এইটার কনভার্স পার্টটা হচ্ছে এটা ছিল নেসেসারি কন্ডিশন। কোন একটা ফাংশন এফ অফ জেড অ্যানালিটিক হওয়ার প্রয়োজনীয় শর্ত, আর এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। এই সাফিসিয়েন্ট কন্ডিশনটা ওই নেসেসারি কন্ডিশনের জাস্ট কনভার্স পার্ট, অপোজিট, বিপরীত। তাহলে আপনাকে একটা ফিল করা যায় আসলে বিপরীত কেমন হচ্ছে। এই দুটো তো একই মনে হচ্ছে আপনার কাছে। আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে যা ছিল, যে আমাদের দেওয়া ছিল যে এফ অফ জেড কোন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, এটা অ্যানালিটিক, ওরা বলে দিয়েছিল অ্যানালিটিক। হ্যাঁ, আমাদের বলছিল যে দেখাও যে এটা দেওয়া ছিল কিন্তু, হ্যাঁ, এফ অফ জেড একটা অ্যানালিটিক ফাংশন আমাদের বলে দিয়েছিল দেখাও যে ডেল ইউ আপন ডেল এক্স, ডেল ইউ আপন ডেল ওয়াই, ডেল ভি আপন ডেল এক্স এবং ডেল ভি আপন ডেল ওয়াই এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে এবং সিআর ইকুয়েশন বা কসি রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। অর্থাৎ এই চারটা, এই দুটো ইকুয়েশন থাকবে, এক্সিস্ট করবে। অর্থাৎ ডেল ইউ আপন ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি আপন ডেল ওয়াই এবং ডেল ইউ আপন ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি আপন ডেল এক্স এর সিদ্ধ করবে। এই চারটা এক্সিস্ট করবে, দেন এই ইকুয়েশন দুটাকে সিদ্ধ করবে। আমাদের এইটা দেখাচ্ছিল আমরা নেসেসারি কন্ডিশন। আর এখন করব কি, এখন আমাদের এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভ দেওয়া আছে, ডেল ইউ আপন ডেল এক্স, ডেল ইউ আপন ডেল ওয়াই, ডেল ভি আপন ডেল এক্স এবং ডেল ভি আপন ডেল ওয়াই এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভ দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এই চারটা কন্টিনিউয়াস এবং একই সাথে সিআর ইকুয়েশনকে সিদ্ধ করছে, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে। আমাদের বলছে তুমি এখন প্রমাণ করো বা দেখাও যে এই এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক। বুঝতে পারছেন ভাই, কনভার্স পার্ট আমাদের নেসেসারি কন্ডিশনে দেওয়া ছিল অ্যানালিটিক, আমরা এই দুটো প্রমাণ করে দেখাচ্ছিলাম। আর এখন আমাদের এই দুটাই দেওয়া আছে, এই ডান পাশে দুটোই দেওয়া আছে, আমরা দেখাবো এখন এফ অফ জেড ফাংশনটা অ্যানালিটিক হবে। বুঝতে পারলাম। আর কোন একটা ফাংশন অ্যানালিটিক মানেই তো হচ্ছে ডিফারেন্সিবল, তাই না? আর ডিফারেন্সিবল এটা বোঝানোর জন্য আমরা কি করতাম, ওই ওই জাস্ট ডেফিনিশনটাকে সিদ্ধ করাতাম বা এক্সিস্ট করতে হতো ডেফিনিশনটা। আমাদের ডেরিভেটিভের ডেফিনিশনটা কি, এফ ড্যাশ অফ জেড ইকুয়ালস টু লিমিট ডেল জেড টেন্ডিং টু জিরো। এই পাশটাতে ছিল এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড আপন ডেল জেড, এইটা এক্সিস্ট করতে হবে। তাহলে আমাদের এখন এই টিউটোরিয়ালে কাজ হচ্ছে এই যে চারটা পার্সিয়াল ডেরিভেটিভ আছে, এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভকে ইউজ করে যে কোনো ভাবে হোক আমাদের এইটাকে নিয়ে আসতে হবে, এই ডেফিনেশনটাকে নিয়ে আসতে হবে। এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভকে এবং সিআর ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে আমরা কাজে লাগিয়ে এই এই ডেফিনেশনটা যদি নিয়ে আসতে পারি, ডেরিভেটিভের ডেফিনেশনটা যদি নিয়ে আসতে পারি কিংবা এই ফর্মুলাটা প্রমাণ করতে পারি, তবেই আমরা বলতে পারবো যে এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক। বুঝতে পারলাম? তবে মূল লক্ষ্য হচ্ছে এইটা।
তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভকে ইউজ করে এই যে এফ অফ জেড প্লাস ডেল জেড এটা নিয়ে আসা, এফ অফ জেড এটা নিয়ে আসা, ডেল জেড এইসব নিয়ে আসা। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু এসব নিয়ে এসেছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে এই যে এখানে একটু মিস্টেক হয়ে গেছিল ভাই, আমি বাই ঝঁকে এই যে এখানে আমি ডেল লিখে ফেলেছিলাম, হ্যাঁ, বাট এখানে হবে জেড। বাই ঝঁকে মিস্টেক হয়ে গেছিল, যাতে এখানে ডেল লিখে দিয়েছিলাম, এখানে হবে জেড। আপনি তো বুঝতে পেরেছিলেন তখনই। প্রমাণটা আমরা নেক্সট পেজে শুরু করবো। প্রুফ। তাহলে যেহেতু চারটা পার্সিয়াল ডেরিভেটিভ থেকে আমাদের শুরু করতে হবে, সেহেতু আমরা প্রথমে লিখে দেবো সিআর ইকুয়েশন। কি ছিল? ডেল ইউ আপন ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি আপন ডেল আই। এটাকে 1 নম্বর ইকুয়েশন দেবো, এগুলো খুব কাজে লাগাবো। এবং আরেকটা কি? ডেল ইউ আপন ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি আপন ডেল এক্স। এটাকে 2 নম্বর ইকুয়েশন বললাম। এবং আমরা জানতাম যে কোন একটা কমপ্লেক্স ফাংশন ডব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড, অর্থাৎ ডব্লিউ যে কথা এফ অফ জেড একই কথা। আবার এফ অফ জেড কে আমরা ইউ প্লাস আইটা ভি বলতাম না, তাই না? আইটা ভি বলি। কিভাবে সুন্দর লিখে দিতে পারেন এখানে যে এফ অফ জেড ইকুয়ালস টু, এটা আবার ইউটা এক্স এবং ওয়াই এর ফাংশন, প্লাস আইটা এই ভি আবার এক্স এবং ওয়াই এর ফাংশন। এটাও আমরা কাজে লাগাবো। ধরেন এইটারে বললাম 3 নম্বর ইকুয়েশন, দেয়াই যায়, হ্যাঁ। আর আমাদের লাগবে এই অংশটুকু, এই যে এফ অফ জেড প্লাস ডেল জেড লাগবে, তাই না? আর প্রিভিয়াস টিউটোরিয়ালে যেহেতু বের করে দেখিয়েছি যে এটা কিভাবে নিয়ে আসলাম, এখানে আবার একই কাজ বারবার করছি না, আমরা ডাইরেক্ট বসাই দেবো এই অংশটুকু। এই যে এটাকে আমরা ডাইরেক্ট ওখানে বসাই দেবো, হ্যাঁ। আর কিভাবে এটা নিয়ে এসেছি আপনি হয়তো ফিল করতে পারছেন যে আমরা প্রথমে কি করলাম, যে এই যে ডেল জেড নিয়ে আসলাম, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই হলো ডেল জেড সমান ডেল এক্স প্লাস আইটা ওয়াই, দেন জেড প্লাস ডেল জেড নিয়ে আসলাম, দেন এটা বের করলাম। ডাইরেক্ট আমি ওখানে এটা লিখে দিচ্ছি, হ্যাঁ। আপনি চাইলে এটা ওখানে সাইড নোট দিয়ে লিখে রাখতে পারেন, কোনো প্যারা নেই। এর বারবার একই কাজ না করে আমরা ডাইরেক্ট লিখে ফেলছি। তাহলে আমাদের এফ এফ অফ আমাদের লাগবে জেড প্লাস ডেল জেড, কারণ আমাদের ওই ফর্মুলাটা আনতে হবে যে করেই হোক, তবেই বলতে পারবো যে এফ অফ জেড ফাংশনটা অ্যানালিটিক। এটাই পর্যাপ্ত শর্ত। তাহলে ই অফ এক্স প্লাস ডেল এক্স, তাই না? কোথায়? যে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। আপনার ওই প্রবলেমটা সলভ করলে মুখস্থ হয়ে যাওয়ার কথা তখন। প্লাস আরোটা দেন ভি, এখানে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। এইটাকে দিলাম 4 নম্বর ইকুয়েশন। এখন আমাদের নতুন একটা থিওরেম নিয়ে আসতে হবে। আমরা জানি টেইলর সিরিজ। টেইলর সিরিজটা দুটো ভ্যারিয়েবলের জন্য, টু ভ্যারিয়েবলের জন্য টেইলর সিরিজ, আমরা যে কোনো সিরিজ দিয়ে মূলত অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করি। ধরেন ক্যালকুলেটর ইউজ না করে যদি কোনো একটা ফাংশনের ভ্যালু বের করতে চাই, তখন আমরা সেখানে যে কোনো সিরিজ ইউজ করতে পারি। তো আমরা এখানে এই ফাংশনগুলোর ভ্যালু বের করার জন্য আমাদের কাছে দুটো ফাংশন রয়েছে, যে ইউ একটা এবং ভি। এই দুটো ফাংশনের ভ্যালু বের করার জন্য আমরা টেইলর সিরিজ ইউজ করব। টেইলর সিরিজটা দুটো ফাংশনের জন্য হয় এমন, আপনি ঠাটা মুখস্থ রাখতে হবে, the f of x plus h comma y plus k, এটা ইকুয়ালস টু হচ্ছে f of x comma y plus h del f upon del x plus k। কঠিন কিছু না ভাই, এমনিতেই মনে থাকবে যে k তারপর del f upon del y। এরপরে আরো অনেক টার্ম আছে, আমরা যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করবো সেহেতু এই দুটো নিলেই হবে। হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলোকে আমরা জাস্ট ইগনোর করলাম। বুঝতে পারলাম? তাহলে এতটুকু মনে রাখতে হবে আপনাকে। তাহলে দেখেন যে এখানে x প্লাস এইচ ওয়াই প্লাস কে, দেন এফ অফ এক্স ওয়াই, আর এখানে ফার্স্ট এইচ গুণ হচ্ছে ডেল এফ ডেল এক্স এর সাথে, আর ওয়াই এর সাথে কে অ্যাড হচ্ছে। দেখি বুঝতে পারছেন যে এক্স এর সাথে এইচ অ্যাড গুণ হচ্ছে, আর এখানে এই যে ডেল এফ আপন ডেল ওয়াই এর সাথে কেটা গুণ হচ্ছে। এতটুকু মনে রাখলেই হবে। এখন আমরা
এই যে আন্ডারলাইন করলাম, এই দুটো ফাংশন কেমন সাজাবো তবেই হইল। তাহলে দেয়ারফর আমাদের ফার্স্ট যেটা করতে হবে যে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, এইটাকে এই টেইলর সিরিজটা অনুসারে সাজাবো। তাহলে দেখেন তো আমাদের এই টেইলর সিরিজে যেখানে এক্স আছে, এই ইউ ফাংশনে এক্স আছে, তাহলে এই দুটো সেম। আর টেইলর সিরিজে যেখানে এইচ আছে, আমাদের ইউ ফাংশনে আছে এখানে ডেল এক্স, তাহলে আমরা এইচ কে রিপ্লেস করব কি দ্বারা? ডেল এক্স দ্বারা। বুঝতে পারলাম আমাদের এই সিরিজে। এবং দেখেন যে যেখানে কে আছে টেইলর সিরিজে, ইউ ফাংশন আছে এখানে ডেল আর ওয়াই আছে, তাহলে কে কে রিপ্লেস করব ডেল ওয়াই দ্বারা। তবে আমাদের এই দুটো টার্ম লিখলে কিন্তু হয়ে গেল এই ফাংশনটাকে এক্সপান্ড করা। তাহলে আমাদের এখানে ফাংশন এখানে এফ ছিল, তার জন্য এফ লিখছিলাম। এখানে আমাদের ফাংশন ইউ, তাহলে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ফার্স্ট হচ্ছে এইচ, এইচ এর পোর্শনে ডেল এক্স লিখবো, যেহেতু এখানে ডেল এক্স আছে সেহেতু ডেল এক্স, দেন ডেল ইউ, এফ এর পোর্শনে ইউ লিখতে হবে যদি ইউ ফাংশন, এটা আপন ডেল এক্স প্লাস কে এর পোর্শনে লিখবো ডেল ওয়াই, দেন ডেল ইউ আপন ডেল ওয়াই। এখানে ব্র্যাকেট না দিলেও হয় যেহেতু একটা টার্ম। এইটার আমরা দিলাম 5 নম্বর ইকুয়েশন। এখন এই ভি অফ এক্স প্লাস ডেল এক্স এবং কমা ওয়াই প্লাস ডেল ওয়াই এই ফাংশনটাকে ওইভাবে এক্সপ্যান্ড করব টেইলর সিরিজে এক্স প্লাস ডিএক্স কমা ওয়াই প্লাস ডিওয়াই। তাহলে ভি অফ এক্স কমা ওয়াই জাস্ট আমরা ইউ এর পোর্শনে ভি পুট করে দিলে আগেরটাই হয়ে গেল, আর এই ফাংশন অনুসারে বিস্তৃত হয়ে গেল ডেল এক্স, তারপর ডেল ভি আপন ডেল এক্স প্লাস ডেল ওয়াই জায়গায় থাকলো, যেহেতু সবকিছু সেম। দেখেন জাস্ট ভি এখানে ইউ ছিল, জাস্ট এখানে ভি, বাকি সবকিছু ভেতরে সেম। তাহলে এটার মতো চেঞ্জ হবে, এইচের পোর্শনে ডেল এক্স বসাবো আর কে জায়গাতে ডেল ওয়াই বসাবো, এইটার টেইলর সিরিজ আছে। তাহলে ডেল ওয়াই ডেল ভি আপন ডেল ওয়াই, এটারে দিলাম 6 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ হচ্ছে এই দুটো ভ্যালু নিয়ে যায় এই 4 নম্বর ইকুয়েশন বসাই দেওয়া, তবে তো কাজটা হয়ে যাবে। তাহলে আমাদের এই ফরম্যাটটা আসা শুরু করবে এইটা। আর এখানে যা করেছিলাম ভাই এগুলো রাফ, হ্যাঁ, এগুলো বোঝানোর জন্য। এই স্টেটটুকু শুধু এখান থেকে লিখবেন আপনি, আর এগুলো চাইলে সাইড নোটে রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। আর এখন আমরা কাজটা শুরু করবো এখানে। তাহলে ফ্রম 4 উই গেট 4 নম্বর ইকুয়েশনে এই এই ইউ এবং ভি এর ভ্যালু দুটো পুট করে দেবো। তাহলে আমাদের 4 নম্বর ইকুয়েশনের লেফট সাইডে কি ছিল? লেফট সাইডে ছিল এফ অফ জেড প্লাস ডেল জেড, এফ অফ জেড প্লাস ডেল জেড লেফট সাইডে ছিল ইকুয়ালস টু, এই যে দেখেন এখন এই পোর্শনে এই জায়গাতে টোটাল এই ভ্যালুটুকু বসাবো, আর এই জায়গাটুকুতে টোটাল এই ভ্যালুটুকু বসাবো। এটা হচ্ছে আমাদের কাজ এখন। তাহলে ই অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল এক্স ডেল ইউ আপন ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডেল ইউ আপন ডেল ওয়াই, দেন প্লাস আয়োটা, এই যে আইটা দিলাম, এখন ভি অফ এই অংশটুকুর ভ্যালু অর্থাৎ এইটুকু বসাবো। তাহলে ভি অফ এক্স কমা ওয়াই এখন দেখেন তো ভাই যে এই আইটা কি সবার সাথে গুণ অবস্থায় থাকবে না? এই 6 নম্বর ইকুয়েশনে এইটা সবার সাথে গুণ অবস্থায় থাকবে, সেটা আমরা একবারে লিখে ফেলি এই আইটাকে, এটা সবার সাথে গুণ করে লিখে ফেললাম, হ্যাঁ, বারবার একই কাজ না করে। তারপর হবে প্লাস আয়োটা যদি গুণ অবস্থায় ছিল ডেল এক্স ডেল ভি আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ওয়াই ডেল ভি আপন ডেল ওয়াই।
এখন জাস্ট ক্যালকুলেশন করব। এখন দেখেন তো ভাই যে ই অফ এক্স কমা ওয়াই আর এখানে আরেকটা ভি অফ এক্স কমা ওয়াই, এই দুটোকে একসাথে করলে কি পাই? আমাদের এফ অফ জেড ফাংশনটা না, দেখেন তো কোথায়, যে এফ অফ জেড ফাংশন এটা সমান ই অফ এক্স কমা ওয়াই এবং আই অফ এক্স কমা ওয়াই। তাহলে আমরা লিখে ফেলতে পারবো যে 3 দ্বারা, অত না লিখলে আমি ডাইরেক্ট এই আন্ডারলাইন করলাম, এই দুটার পরিবর্তে সিম্পলি লিখতে পারবো এফ অফ জেড, বুঝলো? প্লাস দেখেন আমাদের এখানে ডেল এক্স, এখানে ডেল এক্স আর এখানে ডেল এক্স, এই দুটো টার্ম থেকে এইটা এবং এইটা, এই দুটো থেকে আমরা যদি ডেল এক্সটা কমন নিয়ে ফেলি তাহলে কি লিখতে পারবো? ডেল এক্স ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল এক্স প্লাস, এবার এই বাকি যে দুটো পড়ে আছে অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটো থেকে ডেল ওয়াইটা কমন নিতে পারবো। তাহলে ডেল ওয়াই দেখা যাচ্ছে, ডেল ওয়াই যখন কমন নেব তখন এখানে পড়ে থাকবে ডেল ইউ আপন ডেল ওয়াই, সরি হ্যাঁ ঠিকই আছে, ডেল ইউ আপন ডেল ওয়াই। তো তাহলে প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল ওয়াই। এখন আমরা যেটা করব যে এই অংশে আপনাকে একটা মনে রাখতে হবে, তাছাড়া আপনি বুঝাতে পারবেন না, যে আমাদের দেখেন এখানে যে ডেল ইউ আপন ডেল এক্স আছে, নিচে ডেল এক্স, আয়োটা ডেল ভি আপন ডেল এক্স। এখন আমাদের কাজ হচ্ছে যে এই পরে ডেল ইউ আপন ডেল ওয়াই আছে না, ডেল ভি আপন ডেল ওয়াই আছে, নিচে আমরা এক্স আনার ট্রাই করব। এখানে নিচে যেহেতু এক্স, এটার পরেও এই নিচে এক্স আনার ট্রাই করবো যেন আমরা দুই পাশে কমন নিতে পারি, বুঝতে পারলাম? অর্থাৎ আমরা এখানে যা আছে সেম জিনিসটা এখানে তৈরি করব। আবার বলি ভাই, এটা মনে রাখলে আপনার কিন্তু এটা করতে তেমন কষ্ট হবে না। এই অংশটুকু যা আছে এখানে তাই বানাবো যেন আমরা কমন নিতে পারি, বুঝতে পারলাম? আর কিভাবে বানাবো? এখানে যা আছে আপনি চাইলে এখানে যা আছে এমন ফিগার এখানে তৈরি করতে পারেন ব্র্যাকেটের ভেতরে, কিংবা এখানে যে ফিগারটা আছে এখানে তৈরি করতে পারেন, কোনো প্যারা নাই। তো আমরা এটাকে ফিক্সড রাখবো আর এটারে এমন করে তৈরি করবো কিভাবে? ওই সিআর ইকুয়েশন ইউজ করে। সিআর ইকুয়েশন কোথায় আছে? প্রথমে লিখে রেখেছি 1 আর 2 নম্বর ইকুয়েশন দিয়ে। এই তো আমাদের 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন, এই দুটোকে কাজে লাগাই আমরা এই ভেতরে এই অংশটুকুকে এমন আকৃতির তৈরি করব। তাহলে এফ অফ জেড এটারে বাম পাশে দিয়ে দিলাম, কারণ আমাদের আলটিমেট লক্ষ্যটাই হচ্ছে এই ফিগারটা নিয়ে আসা, এই যে এই ফিগারটা নিয়ে আসা, ডান পাশের এই অংশটুকু নিয়ে আসা। তাহলে এফ অফ জেড প্লাস ডেল জেড লেফট সাইডে অলরেডি আছে, এখন মাইনাস এফ অফ জেড, এফ অফ জেডটাকে লেফট সাইডে নিয়ে আসলে এরকম মাইনাস হয়ে গেল, তাই না? এই যে এটা যখন এই পাশে নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড, এফ অফ জেডটাকে এই পাশে নিয়ে চলে আসলাম। দেন আমাদের এখানে পড়ে আছে ডেল এক্স ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল এক্স প্লাস ডেল ওয়াই। এখন দেখেন তো আমরা এক্স এ কনভার্ট করবো, তাহলে ডেল ইউ আপন ডেল ওয়াই, এটার পরিবর্তে আমরা কি লিখি? মাইনাস ডেল ভি, এটার পরিবর্তে আমরা লিখি না মাইনাস ডেল ভি আপন ডেল এক্স না? সিআর ইকুয়েশন ইউজ করলাম, তাহলে 2 নম্বর ইকুয়েশনটা ইউজ করলাম, প্লাস আর এটা জায়গায় থাকলো, আর ডেল ভি আপন ডেল ওয়াই সমান সিম্পলি লিখতে পারবো ডেল ইউ আপন ডেল এক্স। দেখেন এই নিচে দুইটা এক্স কিন্তু চলে আসছে, বুঝতে পারলাম? বাট আমাদের এই দুটো কিন্তু সেম হয়নি। এখানে ডেল ইউ আপন ডেল এক্স, এর সাথে কোনো আই নাই, এখানে আই আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আই কমন নিয়ে ফেলতে হবে, তবে এমন ফিগার তো চলে আসবে। ডেল এক্স আপন ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল এক্স, এইটার সাথে আই আছে আর এখানে জাস্ট উল্টো, তাহলে ওখান থেকে আমরা একটা আই কমন নিয়ে ফেলবো,
তাহলে প্লাস আই কমন নিলাম, থাকলো ডেল ওয়াই। কমন নেওয়া মানে কি ভাই? কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এই টার্মটা প্রথমে লিখছি ডেল ইউ আপন ডেল এক্স, আর এখান থেকে কমন নিয়েছি মানে এখানে নাই, তাহলে কি হবে? ওটা তারা ডিভাইড হয়ে যাবে 1/i ডেল ভি আপন ডেল এক্স। তাহলে এখন ডেল এক্স জাস্ট বেসিক ক্যালকুলেশন, এইসব আপনার মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে। ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ওয়াই। এখন ডেল ইউ আপন ডেল এক্স, আর আপনি জানেন ভাই যে 1/i, প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখাচ্ছিলাম 1/i এটা সমান লিখা যায় মাইনাস আই। কিভাবে? আমরা যদি এইটার আর একটু দেখাই যে 1/i এটা সমান মাইনাস আই কিভাবে হচ্ছে, এখন উপরে আর নিচে যদি আই গুণ করি, উপরে আই গুণ করলাম, নিচে আই গুণ করলাম, তাহলে উপরে হচ্ছে আই আর নিচে হচ্ছে আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে কি পাচ্ছি? মাইনাস আয়োটা। তাহলে 1/i এটার পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি মাইনাস আয়োটা, আর এখানে আবার একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেল? প্লাস ডেল ভি আপন ডেল এক্স। বুঝতে পারলাম? এখন দেখেন এই ভেতরে এখানে আর এখানে সেম জিনিস, তাহলে আমরা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে একটা কমন নিয়ে ফেলবো, ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল এক্স। যখন এই অংশটা কমন নিয়ে ফেললাম তখন এখানে পড়ে আছে ডেল এক্স, আর এখানে পড়ে আছে আয়োটা ডেল ওয়াই। আর আমাদের লেফট সাইডে ছিল এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড। এখন আপনি বলেন তো ভাই, এই ডান পাশের এই অংশটুকু দেখে আপনার পরিচিত মনে হচ্ছে না? এইটুক এইটুক তো আমাদের ডেল জেড, জেড ইকুয়ালস যদি এক্স প্লাস আইটা ওয়াই হয়, তাহলে এই পাশে যদি ডেল অ্যাড গুণ করে দিই, ডেল জেড ইকুয়ালস কত হবে? ডেল এক্স প্লাস আইটা ডেল ওয়াই, তাই না? তাহলে এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? সিম্পলি ডেল জেড। এই ডেল জেড যদি লেফট সাইডে দিয়ে দিই তখন কি হবে? এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড আপন ডেল জেড। আমাদের ফর্মুলার কাছাকাছি চলে এসেছে কিন্তু। আর রাইট সাইডে পড়ে আছে ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল এক্স। এখন যদি আমরা সিম্পলি লিমিট নিয়ে নিই দুই পাশে, লিমিট ডেল জেড টেন্ডিং টু 0, এই নিচে যা থাকে সেটার রেসপেক্টে আমরা লিমিট নিই, তাহলে এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড আপন ডেল জেড ইকুয়ালস টু, আর ডান পাশের লিমিট নিয়েও কোনো কাজ নাই, কারণ এই ডান পাশে ডেল জেড বলে কিছু নাই। হ্যাঁ, তাহলে লিমিট নেওয়াই কি না নেওয়াই কি, তাহলে ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল ওয়াই। এখন দেখেন ভাই যে এই লেফট সাইডের এই অংশটুকু কি আমাদের ওই ডেরিভেটিভটা না, একটু দেখাই, এই যেটা এই ডেরিভেটিভটা এই ডান পাশটা পেয়ে গেছি, তাহলে এটা এক্সিস্ট করছে। এটা এক্সিস্ট করছে মানে হচ্ছে আমাদের এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক, প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা লিখতে পারবো দেয়ারফর এটা হচ্ছে এফ ড্যাশ অফ জেড ইকুয়ালস টু ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল ওয়াই। আমরা অনেক বড় একটা কাজ করে ফেলেছি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলা ইউজ করে আমরা প্রবলেমও সলভ করতে পারি। ভেদ পেলাম, আমাদের প্রুভ হয়ে গেছে। আপনি চাইলে এখন এরপরে লিখতে পারেন যে দেয়ারফর আমাদের যেহেতু ডেল ইউ আপন ডেল এক্স এবং এই যে এখানে ডেল ভি আপন ডেল এক্স এই দুটো এক্সিস্ট করছে, তাহলে দেয়ারফর বলতে পারবো এফ ড্যাশ অফ জেড এটাও এক্সিস্ট করছে এখানে, দেখতে পাচ্ছি। সেহেতু আমরা বলতে পারবো যে এফ অফ জেড এটা অ্যানালিটিক। এখানে কি কাজটা হলো ভাই, আমাদের কিন্তু থিওরেম প্রমাণ করা শেষ। যদি আপনাকে এখন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন দেওয়া থাকে এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আয়োটা ভি, আমি ইন জেনারেল লিখলাম, বাট এখানে অনেক কিছু থাকতে পারে।
আর ইউ আর ভি আবার এক্স এবং ওয়াই ফাংশন। আমাদের যদি আমরা একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন দেওয়া থাকে, তাহলে আবার যদি নেস্টেড করে লিখি এফ অফ জেড ইকুয়ালস টু, নিউমেরিক্যাল এক্সাম্পল দেখালে অনেক টাইম লাগবে, আয়োটা আমরা প্রবলেম সলভ করবো এইসব দিয়ে। এই যে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, এইটার যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ এটা বের করতে চাই এফ ড্যাশ অফ জেড, তাহলে আমরা সিম্পলি এই যে এখানে বাইরে ঝোঁকে একটা মিস্টেক করে ফেলেছি, এখানে হবে এক্স, আগেরটাতে এক্স লিখেছি, আর এটা এক্স ভাই, হ্যাঁ বাই ঝোঁকে মিস্টেক, দেখে নিন। এই যে এখানে যা ছিল তাই লিখলাম, ডেল ইউ আপন ডেল এক্স, ডেল ইউ আপন ডেল এক্স, ডেল ভি আপন ডেল এক্স, ডেল ভি আপন ডেল এক্স। বাই ঝোঁকে এমন করে এখানে ওয়াই লেখা অভ্যাস, তার জন্য ওয়াই লিখে ফেলেছি। তো আমাদের দেখেন এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা এক্স এবং ওয়াই। আমাদের এখন এই ফাংশনটাকে ডেরিভেট করার জন্য এই পার্শিয়াল ডেরিভেটিভটা এক্স এবং ওয়াই দুইটা রেসপেক্টে করা লাগবে না, শুধুমাত্র এক্স এর রেসপেক্টে করলেই হবে। আমরা ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল এক্স, ইউ আর ভি কে এক্স এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আনসারটা চলে আসবে। এটা হচ্ছে মূলত এই ফর্মুলার কাজ। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।